थूका क्यों बे? थूका क्यों? হ্যাঁ বসে অসুবিধা নেই। শালা বাসে করে যায় নাকি না বাবার বিচিতে করে যায় ভগবান জানে। মাঝেরহাট তো ঠিক আছে भैया। अरे रे 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 रे। সো হে গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে আবার একটা র্যাপিডো ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কাজে বেরোবো বলে। আর এখানে আমার এনটক রাখা রয়েছে পাশে হন্ডা। কালকে সানডে ছিল বলে গাড়িটা বার করেছিলাম, বাট কালকে কোনো ভিডিও বানাতে পারিনি। সেটার একটা মাত্রই কারণ হচ্ছে আমাদের এই আকাশ থেকে পড়ে যাওয়া অঝরে বৃষ্টি, সেই কারণে কালকের এটা নিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে সোমবার, আজকের এই এনটক নিয়ে কাজে বেরোচ্ছি। আর কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে আমার উইথ গিয়ারের যে লাইসেন্সের যে টেস্ট ড্রাইভ আছে, কালকে ওই টেস্ট ড্রাইভ হচ্ছে ওই গাড়ি নিয়ে যাব। বাট বলতে পারছি না আমি ওই গাড়ি নিয়ে যেতে পারবো কি পারবো না, কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই গাড়িটার নাম্বার প্লেট আসেনি। কিছু না হলে 25 থেকে 26 দিন মতো গাড়ির এজ হয়ে গেছে, এখনও পর্যন্ত নাম্বার প্লেট দেয়নি। আমি শোরুমে ফোন করে করে পাগল হয়ে গেছি, ওরা এখনও পর্যন্ত কোনো কিছু বলছে না যে কবে আসবে কি কবে আসবে না। বাট নাম্বার প্লেটের যে ওটিপিটা নেয় বাহান থেকে, সেই ওটিপিটা আমার ফোনে চলে এসছে, প্লাস আমি ওদেরকে শেয়ারও করে দিয়েছি। তো দেখা যাক ওই গাড়ি নাম্বার প্লেট কবে আসে। আর আমি এই এনটকটাকে খুব শিগগিরই সেল করব। গাড়ি একদম পুরো মিন্ট কন্ডিশনে আছে। আর যদি কেউ এই গাড়িটা নিতে চাও তো আমাকে কমেন্ট করো, কিংবা ইনস্টাতে একটা ডিএম করে দিও, আমি তোমাদেরকে এই গাড়িটার ব্যাপারে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। তো চলো বেশি না দেরি করে তাড়াতাড়ি যাওয়া যাক মোটো ব্লগিং সেটআপে। সো অলরাইট গাইস, আমি বাড়ি থেকে বেরিয়ে এখন মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আমি নিউ টাউনে এমনকি পর্যন্ত চলে এসেছি, কারণ হচ্ছে আমি সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি দিদিকে রুবিতে ছাড়ার পর আমি মোটর ব্লগিং সেটআপে আসতে পারিনি। কারণ হচ্ছে ভাই এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল যে বলার কথা না। দেখতে পাচ্ছ এখন এই ফ্যান পুরো গোটানো। তো কিছুক্ষণ আগে রেনকোটটা খুললাম। তো এখন আমি নিউ টাউনে একটা অর্ডার নিয়ে এলাম, যেটা হচ্ছে ইনড্রাইভেতে 130 টাকা ভাড়াতে। তো দেখা যাক এখন এই নিউ টাউন থেকে কোন দিকে অর্ডার পাই। তো গাইজ ফার্স্ট অর্ডারটা আমি রুবি থেকে নিয়েছিলাম নিউ টাউন ডিএলএফ 1। তো এখন আমি ডিএলএফ 1 থেকে একটা অর্ডার পেয়ে গেছি। এটা কাস্টমার যাবে হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে। এটাও পেয়েছি হচ্ছে ইনড্রাইভে, ভাড়া আছে 140 টাকা। তো কাস্টমারকে এখন পিক আপ করতে এসেছি। কাস্টমার থেকে আমার ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। চলো কাস্টমারকে পিক করে কাস্টমারকে ড্রপ লোকেশনে ড্রপ করি। সো গাইজ কাস্টমার তো পিক আপ লোকেশনে চলে এসেছি। কাস্টমার পিক আপ লোকেশন এখানেই দেখাচ্ছে। তো দেখা যাক কাস্টমার কতক্ষণে আসে। आप ही हो क्या? आप मैडम कैश में करेंगे ऑनलाइन? ठीक, হ্যাঁ অসুবিধা নেই। Few moments later. এই ডান দিকটা আপনি অনলাইন করবেন তো? তো গাইস 2 নম্বর অর্ডারটা আমি পেয়েছিলাম হচ্ছে ইনড্রাইভেতে। তো এখন 3 নম্বর অর্ডার পেয়ে গেছি। এটাতে কাস্টমার যাবে হচ্ছে হাওড়া পিলখানা। কাস্টমারের পিক আপ লোকেশন এখন দেখাচ্ছে হচ্ছে 1 কিলোমিটার 4 মিনিট টাইম দেখাচ্ছে। এই অর্ডারটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। প্রায় বলতে গেলে সকালে এই ফার্স্ট আজকের এই র্যাপিডোতে অর্ডার নিলাম। সকাল থেকে র্যাপিডোতে অর্ডার পাইনি বলাটা ভুল, ছোট অর্ডার দিচ্ছিল। ওই অর্ডারগুলো গিয়ে বেকার তেলটাকেই নষ্ট করা হবে। তো এখন মোটামুটি এই ভাড়াটা যাবো হচ্ছে 130 টাকাতে। আপনি ক্যাশে আছেন অনলাইন? ওকে বাহ, কি সুন্দর একটা পুলিশ অফিসার হেলমেট ছাড়া গ্যাট করে চলে যাচ্ছে। এদের আর কোনো কেস নেই, যত দোষ হচ্ছে নর্মাল পাবলিক। হাওড়ার এখানে প্রত্যেক কটা জায়গায় এত পরিমাণে টোটো বেড়ে গেছে। এদিকে তো একটা টোটো একটা কাস্টমার নিয়ে যায়। 127। তো গাইস হাওড়া পিলখানাতে ওই 3 নম্বর অর্ডারটা ছাড়ার পর এখন 4 নম্বর অর্ডারও পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে তালতলা প্ল্যানেটে, ওই জায়গাটাকে তালতলা বলে। তো কাস্টমার পিক আপ লোকেশন তো এইখানেই দেখাচ্ছে। কাস্টমার ফোন করেনি কোথায় আছে। আই ওটিপি क्या भैया? 3541। थूका क्यों बे? थूका क्यों? उतर के मारेंगे बोसरी के, उतर जा। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। শালা বাসে করে যায় নাকি না বাবার বিচিতে করে যায় ভগবান জানে। তো গাইস এই দাদাটাকে আমি হাওড়া সালকিয়া থেকে ওয়েলিংটনে এনেছিলাম। তো ওই দাদাটাকে আবার মল্লিকবাজারে এনেছিলাম, কারণ একটা গাড়ির পার্টস কেনার ছিল। তো ওয়েলিংটনেতে 4 হুইলারের গাড়ির পার্টস খুবই রেয়ার পাওয়া যায়, ওই জন্য আমি নিয়ে এসেছিলাম মল্লিকবাজারে। তো বললো যে একটু ওয়েট করে যাও। তো ওয়েট করে যাওয়ার পর আবার এখন রিটার্ন করছি সেম লোকেশনে। তো দাদাটাকে ছেড়ে দেখি কত টাকা কি ভাড়া পাওয়া যায়।
তো গাইস ওই কাস্টমারটাকে হাওড়া সালকিয়াতে ছাড়লাম, আবার রিটার্ন এনে কাস্টমারের তখন যাওয়ার সময় ভাড়া হয়েছিল 70 টাকা, প্লাস আমি আরো 2 কিলোমিটার কাস্টমারকে নিয়ে গেছিলাম ওয়েলিংটন থেকে মল্লিক বাজার। টোটাল আমাকে আপ ডাউন মিলিয়ে কাস্টমার দিয়েছে হচ্ছে 250 টাকা, অনেকটাই বেশি দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। এরকম অনেক কাস্টমারই আছে যারা হচ্ছে যে ভাড়াটা আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেক বেশি দিয়ে দেয়। তো দেখা যাক আজকের দিনের কত নম্বর রাইড আমি ভুলে গেছি, কারণ অর্ডার ঠিকঠাক পাইনি বলে মনেও নেই যে কত নম্বর রাইড এরপরে হতে চলেছে। যাই হোক দেখা যাক এখন কোথাকার অর্ডার পাই। তো গাইস এখন একটাই অর্ডার পেলাম, কাস্টমার যাবে হচ্ছে মাঝেরহাট স্টেশন, আর কাস্টমারের লোকেশন হচ্ছে আমার লোকেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। ঠিক আছে, এখন 2.5 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। এটাতে ভাড়া সামথিং দেখিয়েছিল হচ্ছে 140 টাকা এরকম সামথিং দেখিয়েছিল। তো গাইস এখন এই কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি, একবার এখানে দাঁড়িয়ে কাস্টমারকে ফোন করে। সব अरे रे 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 हमारे यहाँ ऐसा ही होता है। তো গাইস এখন এই কাস্টমার চলে এসেছে লোকেশনে, মাঝেরহাট। তো একটা মিনিট দাঁড়ান, এটা ধরুন আমি ধরে নিচ্ছি। ওটিপি কি আছে? ওটিপি। তো গাইস এখন এই কাস্টমারের ড্রপ লোকেশনের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, টাইম দেখাচ্ছে হচ্ছে 42 মিনিট। এখানে পৌঁছাবো হচ্ছে 4টে। খিদিরপুরে ওই সাইডটায় জ্যাম আছে, মারাত্মক পরিমাণে ওখানে জ্যাম থাকে, একমাত্র রাত্রিবেলা ছাড়া জ্যাম থাকে না। মানে রাত্রিবেলা বলতে তাও কটা, 10টার পর। 1 eternity later. 146। ঠিক আছে। সো গাইস মাঝেরহাটে কাস্টমারটাকে ছাড়ার পর একটা অর্ডার পেয়ে গেছি। এটাতে কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম। কাস্টমারের ডিস্টেন্স হচ্ছে 550 মিটার। যাওয়ার পর কাস্টমারকে পিক করব, পিক করার পর কাস্টমারকে নিয়ে যাবো হচ্ছে ড্রপ লোকেশনে। আর ড্রপ লোকেশন যত সম্ভব মনে হয় 15 কি 16 কিলোমিটার ডিস্টেন্স হয়েছে। তো কাস্টমার ইন ড্রাইভে অর্ডার করেছে 136 টাকায়। তো দেখা যাক কাস্টমার একটু বাড়িয়ে কিছু দেয় নাকি, কারণ হচ্ছে একটু ভাড়াটা কমই আছে। কাস্টমারকে বলে দেখো যদি বাড়িয়ে দেয় তো ভালো হয়। ভিডিও বানাতে ক্যামেরায় ये मोटो ब्लॉगिंग का हाँ अभी धीरे धीरे करके बन रहा है, अभी मिला नहीं है। हाँ बोलते क्या आप, खाली ब्लॉग बनाते, कुछ बोलते भी है। हाँ जैसे कि अभी यहाँ पे ऑर्डर मिला है, अभी जा रहे हैं, देखेंगे कस्टमर क्या है कस्टमर के रिएक्शन कैसा रहेगा। अरे भाई অ্যাম্বুলেন্স ফেসে রয়েছে, গাড়িটা সরাতেও পারছে না। এরা হচ্ছে কেএমসির বড় বাবা, এরা তালা বাচ্চা অ্যাম্বুলেন্স গুলোকে আটকে রেখে দেয়, কুত্তার বাচ্চাগুলো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। ठीक है, शुक्रिया, थैंक यू सो मच भैया। ठीक है भैया। এই যে ছোট হাতিরা যাচ্ছে দেখতে পাচ্ছ তিরপলটা কিরকম উঠছে, শুধু একবার ইমাজিন করো তুমি যাচ্ছ গাড়ি চালিয়ে, এরকম বাইক চালিয়ে যাচ্ছ, স্কুটি চালিয়ে যাচ্ছ, ফট করে তিরপলটা উড়ে এসে তোমার পুরো জড়িয়ে ধরলো, তখন ঠিক সিচুয়েশনটা কি হবে? একদম পুরো সবসময় একদম পুরো চস্তে চলে যাবে, একদম পুরো একদম পুরো চাঁদে উঠে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। তো ফাইনালি গাইস আজকের মতো কাজ আমার এখানেই কমপ্লিট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 20, আর এখন আইটিসি রয়্যাল বেঙ্গল ক্রস করছি। এই যে পাশে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল। তো এখন যাব রুবিতে গিয়ে ওয়েট করব দিদিদের জন্য, আর অল্প করে একটু কিছু খেয়ে নেবো, কারণ বাড়ি থেকে ভাতও খেতে হবে। আর আজকের একদমই শরীর দিচ্ছিল না লাস্টের দিকে, কারণ সকালবেলা বাড়ি থেকে অল্প করে কিছু একটু খেয়ে এসেছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। কারণ ভাই এই বৃষ্টি 14 বার ধরে বৃষ্টি আসছে, আর আমাকে 14 বার ধরে দাঁড়াতে হচ্ছে। আর এমন লোকেশনে দাঁড়াচ্ছি যে না আছে কোনো দোকান, না আছে কিছু, যে আমি যে কিছু কিনে যে খাবো সেটাও হয়নি। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর তোমরা কিন্তু প্লিজ ভাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, বেশিরভাগ জনই দেখছি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। আর প্লাস হচ্ছে আগের অডিয়েন্স যারা আছে তারা আমার ভিডিওটাকে দেখছোই না। প্লিজ দেখো বন্ধুরা, একটু দেখো, তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু ঢিল জুড়ে মারবো। মজা করছিলাম, চলো টাটা।